নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে লুটনে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সময় লুটন বসবাসরত নবীগঞ্জ প্রবাসীরা সহ স্থানীয় বাংলা কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেডফোর্ডশায়ার প্রতিনিধি মোহাম্মদ তাজ। প্রবাসীদের ভোটাধিকার, সিলেটে স্থায়ীভাবে বিমানের সরাসরি ফ্লাইট চালু সহ প্রবাসীদের দাবি দেওয়া আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নবীগঞ্জ কল্যাণ সমিতি লুটনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় নবীগঞ্জ এক আসনের এমপি শেখ সুজাত মিয়া এ আহ্বান জানান। সংসদে প্রবাসীদের দাবি দেওয়া তুলে ধরতে চেয়েও সুযোগ না পাওয়ায় তিনি বাংলাদেশের নোংরা রাজনীতির কঠোর সমালোচনা করেন। মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে নবীগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি ডক্টর খায়রুল ইসলাম হেলাল। সাধারণ সম্পাদক ইফতেখার আলমের পরিচালনায় আরো সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ থেকে আগত নবীগঞ্জ কল্যাণ সমিতির সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল ও অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজীকে। উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আব্দুল হামিদ চৌধুরী, সাজ্জাদুর রহমান, মিজানুর রশিদ, কুতুব আফতাব, আব্দুল বারী চৌধুরী শহীদ, মোসাইদ আলী বেলাল, আব্দুল বাসির চৌধুরী, মঞ্জুরা আহমদ সানাজ, মুমিনুর রহমান মুরাদ সহ অন্যান্যরা। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নবীগঞ্জ কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মইনুল ইসলাম দুলাল। পরে শিক্ষা ও স্বাস্থ্য সেবার লক্ষ্যে গঠিত চ্যারিটি সংস্থা মাস্টার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন শেখ সুজাত মিয়া এমপি। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লুটন।